কথা বলি, এরপর যারা আমাদের ডিজাইন টিমে আছেন, আমরা এরপর হচ্ছে কাজের নিয়মগুলো ভালোভাবে জেনে নেবো সবাই। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি কিছু মধ্যে। আমার স্ক্রিনটা মেবি সবাই দেখতে পাচ্ছেন। জি, দেখা যাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে আমাদের ডিজাইনিং এর কিছু বেসিক আছে। যদিও আমাদের গ্রুপের জন্য আমরা যে পোস্টার গুলো করি, এগুলো আমাদের যে কন্টেন্টের জন্য যে পোস্টার চাই, কন্টেন্টটা বুঝে পোস্টারটা করার ট্রাই করলে পোস্টারটা অলমোস্ট হয়ে যায়। তবুও বেসিক গুলো জানা দরকার। বেসিক জানলে আর কি যে কোনো কাজই ইজি লাগে। তো ডিজাইনের বেসিক দিয়ে প্রথমে শুরু করি, এরপর আমরা যে পোস্টার গুলো ডিজাইন করি সেগুলো নিয়ে কথা বলবো যে কোন পোস্টার কিভাবে কেন ডিজাইন করলাম। তো at ফার্স্ট ডিজাইনিং এর একটা বিষয় আছে যে ব্যালেন্স। সবকিছুতেই ব্যালেন্স থাকে আমাদের, জীবন, কাজ, পড়ালেখা সবকিছুতেই ব্যালেন্স থাকে। তো ডিজাইনিং এও ব্যালেন্স আছে। এখন ধরেন আপনি একটা পোস্টার করতে গেলেন, জাস্ট এই কর্নারের এই পিকচার হবে, একটা পোস্টার করতে গেলেন, দেন আপনি এখন সেই পোস্টারে কিছু এলিমেন্ট অ্যাড করবেন। এখন এলিমেন্ট অ্যাড করতে গিয়ে আপনি এক সাইডে অনেকগুলো এলিমেন্ট অ্যাড করলেন, এক সাইডে এলিমেন্ট অ্যাড করলেন না, আবার দুই সাইডে এলিমেন্ট অ্যাড করলেন কিন্তু কোনোগুলোর সাইজ একটু বড়, কোনোগুলোর একটু সাইজ ছোট। এখন হয়তো আপনার এই কাজের জন্য আপনি আপনার পোস্টার দিয়ে যেটা প্রেজেন্ট করতে চাচ্ছেন সেটা প্রেজেন্ট হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের এই ডিজাইনিং এর ব্যালেন্স এই আইডিয়াটা কাজে লাগাতে পারি যে একটা পোস্টার করতেছি, এই পোস্টার একটা বেসিক এলিমেন্ট থাকবে, এই এলিমেন্টের জন্য আমরা এর সাপোর্টিভ কি কি এলিমেন্ট ইউজ করবো আর কিভাবে ইউজ করবো। যেমন এই যে কর্নারে এই পোস্টারটায় আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা বোর্ড টাইপের কিছু, দুই সাইডে কিছু বেলুন। এখন চাইলে এই বেলুন গুলো এক সাইডে দিয়ে, তাহলে এই সাইডটাতে পুরো বেলুন আসতো, এই পর্যন্ত মনে করেন, দেন এইখানে বোর্ডটা দেওয়া যেত, এটাও একটু ব্যালেন্স হতো। বাট বেলুন গুলো যদি সব এইখানেই রাখা হতো, এই যে এইখানেই রাখা হতো, আর এই বোর্ডটা যদি এখানে রাখা হতো, তাহলে মনে হতো না যে পোস্টারের এক সাইড অনেক বেশি ফাঁকা আর এক সাইডে সবকিছু, এক সাইডে অনেক জড়া কিছুর একটা অবস্থা, তাহলে তো সেটা ইমব্যালেন্স সিচুয়েশন হয়ে যেত। আর সেটা তো অনেক বাজে লাগতো, পোস্টারটা আপনার ফুটে উঠতো না, আপনি যা করতে যাচ্ছেন পোস্টারটা ফুটে উঠতো না। তারপর এইটা ডিজাইনের ক্ষেত্রে দেখেন, এটা সিমেট্রিক্যালি জাস্ট মাঝখানে একটা এলিমেন্ট অ্যাড করে দেওয়া হয়েছে। এখন এটা চাইলে আপনি এই কর্নার দিয়ে অ্যাড করতে পারতেন, এই কর্নার দিয়ে অ্যাড করতে পারতেন। এখন আপনি যে কাজে আপনার পোস্টার ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে আপনি কি ইউজ করবেন, ডিজাইনে কিভাবে ইউজ করবেন। এই হচ্ছে ডিজাইনের ব্যালেন্সের বিষয়টা। এরপর আসতেছে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট ডিজাইনিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি কন্ট্রাস্ট দিয়ে পুরো একটা পোস্টারের ভাব তুলে ধরতে পারেন। এখন ফর এক্সাম্পল আপনারা এই ফার্স্ট পোস্টারটা দেখতে পারেন, এইখানে রিপিটেডলি সেম কালারের সেম হেডসেট ইউজ করা হয়েছে, বাট মাঝখানে এখানে হঠাৎ করে রেড শেড দেওয়া হয়েছে। এর রিজনটা কি? এর রিজন উপরে দেখেন, উপরে লেখা আছে দা আনকমিটেড। এখন দা আনকমিটেড, মাঝখান থেকে দা আনকমিটেড একজনকেই নির্দিষ্ট করে বোঝাচ্ছে, যেহেতু দা বলা আছে। তো আমরা অনেকের মাঝে একজন বোঝাচ্ছি, কন্ট্রাস্ট এদের সবার সাথে এই লোকটার বৈপরীত্য আছে কিছু, এই জন্য এটাকে জাস্ট আলাদা করে দেখা হয়েছে। এখন সাইডের এই টিকটা দেখতে পারেন, মিডলের এই টিকটাতে এইখানে দুইটাই লিস্ট, একটা রেড কালার কিছুটা আর একটা হচ্ছে ব্লু কালার। দুইটা দুই ধরনের কাজে ইউজ করা যেতে পারে। এখন কন্ট্রাস্ট আপনি হচ্ছে ডিফারেন্ট কালার ইউজ করে করতে পারেন। তারপর এই বইটার ক্ষেত্রে আবার দেখেন, এখানে বইয়ের টাইটেলটা কিন্তু অনেক বড় করে লেখা লেখা হয়েছে, এরপর নিচে কিছু লেখা আছে এগুলো আরেকটু ছোট। দেন হচ্ছে রাইটারের নাম, রাইটারের নামটা আরেকটু মানে বইয়ের যেটা নাম তার থেকে একটু ছোট। এখন কন্ট্রাস্ট হচ্ছে এটাই, আপনি যেটা মেনলি মানুষকে দেখাতে চাচ্ছেন যে মানুষ এটাই দেখুক, সেটা বেশি যেন ফুটে ওঠে সেই জন্য কিছু একটা করা আলাদা ভাবে। এই হচ্ছে কন্ট্রাস্ট। আমরা চাচ্ছি মানুষ বইয়ের নামটা দেখুক, দেন এই যে বইয়ের নাম, এখন বইটা কি বিষয় একটু হালকা আইডিয়া দেওয়া হলো নিচে। দেন হচ্ছে রাইটারের নাম। এই যে আমাদের এই কনসেপ্টের উপর বেস করে আমাদের হচ্ছে একটা পোস্টার অলরেডি করা আছে, আমি স্লাইডের শেষে অ্যাড করে দিয়েছি, আপনারা দেখাবো আমি শেষে আর কি। দেন আপনাদের কারো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, সমস্যা নেই।
দেন শেষ পরে হচ্ছে ইনক্লুসিভ। তো মনে করেন আপনি একটা পোস্টার করতেছেন, যেমন আমাদের রাইটার্স ক্লাব বিডিতে উইকলি পোস্টের আগে হচ্ছে উইকলি সেরা 3 পোস্টের একটা পোস্টার যেত, এরপর ওয়েলকাম পোস্ট যেত, বি- বিভিন্ন পোস্ট যেত আর কি। তো এখন একটা পোস্টার মধ্যে আর একটা পোস্টারের মধ্যে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি, বাট আমাদের অনেক কিছু অ্যাড করলে আমাদের তো পোস্টারে সবকিছু তুলে ধরতে হবে এমনটা না। পোস্টারে কোনো একটা বিষয় থাকে যেটা অনেক ইম্পর্টেন্ট, আমরা চাচ্ছি আমাদের ভিউয়ার সেটাই বেশি নজর দিক। এই ক্ষেত্রে দেখেন মাঝখানে এই ছবিটায়, এইখানে সব বাটি হচ্ছে ব্লু কালারের, মাঝখানে একটা অরেঞ্জ কালারের বাটি, যা এখন আমরা যখন এই ছবিটার দিকে তাকাচ্ছি, তখন আমাদের চোখে আলাদাভাবে ওই অরেঞ্জ কালারের বাটিটাই আগে কিন্তু চোখে পড়তেছে। দেন এই সাইডে দেখেন এইখানে সবগুলো গ্রিন অ্যাপেলের মাঝে একটা রেড অ্যাপেল। তো আমরা পুরো পিকটা দেখতেছি, বাট আমাদের চোখে রেড অ্যাপেলটাই আগে চোখে পড়তেছে না। আচ্ছা, এগুলো আমি যে আপেল না, এগুলো বড়ই, আচ্ছা যাই হোক। এই হচ্ছে ইমপ্যাসিভ, মানে আপনি অনেকগুলো এলিমেন্টের মাঝে একটা এলিমেন্ট যেন চোখে পড়ে। আপনি পোস্টারটা প্রেজেন্ট করতেছেন, আপনার পোস্টারে কোনো একটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা যেন মানুষের চোখে পড়ে, সেটাকে আপনি আলাদাভাবে ফুটাই তুলতেছেন। এটা হচ্ছে ইমপ্যাসিভ। দেন হচ্ছে ইউনিটি। তো আমি আগেই বললাম যে আমাদের অনেক পোস্টার যায়, যেমন ওয়েলকাম পোস্ট যায় যারা নতুন জয়েন করে গ্রুপে তাদের জন্য। যখন এই টাইপের পোস্ট গুলো যায়, তখন আমরা আসলে ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো ইমেজ ইউজ করতে পারি না, দেন আমরা পুরোপুরি গ্রাফিক্যালি একটা পোস্টার বানাই নি। তো এইখানে দেখেন যে ল্যাবরেটরি এলিমেন্ট এক্সপেরিমেন্ট যেটা আছে, তো ল্যাবের মধ্যে আমাদের কি কি জিনিস থাকে, যেসব জিনিস থাকে সবই কিন্তু এখানে আছে। এখানে এমন কোনো কিছু নাই যেটা আমাদের ল্যাবে থাকে না। তো ইউনিট এটাই বোঝায় যে আপনি হচ্ছে আপনার পোস্টারে এমন কিছু ইউজ করবেন না যেটা আপনার পোস্টারের কোনো মিনিং কে রিপ্রেজেন্ট হতে ব্যাঘাত ঘটাচ্ছে। যে আপনি পোস্টারে যা যা অ্যাড করতেছেন সবগুলোরই কিন্তু একটা গ্রাফিক্যাল ভ্যালু আছে। তো আপনি পোস্টারে যা যা অ্যাড করবেন সবই যেন আপনার মেইন কনসেপ্টটাকে একসাথে রিপ্রেজেন্ট করতে পারে। এই হচ্ছে ইউনিটি। তারপরে এই যে এই সাইডের ছবিটাই দেখেন, এখানে হচ্ছে দুইজন ছবি দেওয়া আছে। দেন এরা কি কাজ করে, আমাদের এদের পোশাক দেখে কিন্তু বেশি একটা আইডিয়া চলে আসতেছে। এন্ড তাদের হচ্ছে পাশে দেখেন এনারা যা কাজ করে, ওনাদের কাজের সাথে সম্পৃক্ত যেই সব জিনিসপাতি আছে সবই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে এমন কিছু নাই যেটা ওনাদের সাথে যাচ্ছে না। তো আমরা যখন আমাদের যে কোনো পোস্টার করব, আমরা আমাদের পোস্টারে এমন কিছু ইউজ করব না যেটা আমাদের পোস্টারে যাচ্ছে না। এই হচ্ছে ইউনিটি। আপু জি জি। আপু হচ্ছে জি ভাইয়া একজন বলেন। মানে একজন জয়েন করতে চাচ্ছে, উনি জয়েন করতে পারতেছেন, একটু দেখবেন বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। ওকে। আচ্ছা, ডেমার স্পেসে হচ্ছে প্রপোর্শন, এটাও একটা বেসিক ডিজাইনিং এর। এখন আমরা একটা পোস্টারের কোন জায়গায় কোন এলিমেন্ট রাখবো, সেই এলিমেন্টের জন্য 1 মিনিট। আচ্ছা, আমাদের ডেমার স্পেসে আপু যারা পরে জয়েন হলেন ওনাদের মেবি অ্যাপ্রুভ করতে একটু লেট হয়ে গেছে, সমস্যা নেই। আমার হচ্ছে মিটিংটা রেকর্ড হচ্ছে, আমি পরে দিয়ে দিব। এখন আরো মেবি জয়েন রিকোয়েস্ট আসছে। অ্যাডমিট। এখন একটা পোস্টারে আমরা কোন অংশে কি রাখবো আর সেই অংশের কতটা জুড়ে এইটা, যে এলিমেন্টটা রাখতে চাচ্ছি কতটা অংশ জুড়ে রাখবো, এটা অনেক ম্যাটার করে। যেমন এই ডিজাইনটার ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে সাবজেক্টটার নেম, এটা কিন্তু একদম মিডিলে আছে। এন্ড এটা সাপোর্টিভ যে এলিমেন্ট গুলো এই দেখেন এগুলো সাইডে আছে। এন্ড এগুলো কিন্তু অনেক বেশি প্লেস নিয়ে আছে এমন না যে আমাদের, আমরা যেটা প্রেজেন্ট করতে চাচ্ছি যে এটার নেমটা,
এখন এটাই কিন্তু বেশি পার্ট নিয়ে আছে এন্ড এটা বড় ভাবেও আছে, মানে এটার টেক্সট সাইজটা বড়, টেক্সট সাইজও বড় আছে। তো এটা হচ্ছে প্রপোজিশন দেন, এদিকে দেখতে পারেন যে সবকিছু একটা ব্যালেন্স ব্যালেন্স করে রাখা হয়েছে। এটাই আপনারা যখন ডিজাইন করতে যাবেন, আমাদের পোস্টারে অনেক সময় লোগো বসাতে হয়। লোগো বলতে ডাব্লিউসিবিডির অফিসিয়াল লোগো, দেন হচ্ছে আমরা পোস্টারের নিচে কিছু আইকন ইউজ করে রাইটার্স বিডি লিখে দিই। এগুলো ইউজ করতে হয়, যখন এগুলো ইউজ করবো তখন একটু খেয়াল করতে হবে যে এগুলো পোস্টারের অন্যান্য এলিমেন্টের তুলনায় বেশি জায়গা জুড়ে আছে কিনা, এগুলো আবার রিসাইজ করতে হবে না, এগুলো একটু খেয়াল করতে হবে। দেন হচ্ছে রিপিটেশন। এখন আপনার পোস্টারের মাধ্যমে আপনার জাস্ট একটা থিম তুলে ধরতে হবে, তো আপনি ওই থিমটাকে প্রেজেন্ট করে এমন একটা যে কোনো কিছু বারবার রিপিটেডলি ইউজ করে আপনার পোস্টারটা আপনি করতে পারেন। এই হচ্ছে রিপিটেশন। দেন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমাদের আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু অ্যালাইনমেন্ট অনেক ইম্পর্টেন্ট। আমাদের রাইটার্স ক্লাব বিডির কাজে আমরা ম্যাক্সিমাম কাজে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি, যেটা হচ্ছে আমাদের পুরো পোস্টারটার কনসেপ্টটাকে, মানে কন্টেন্টের কনসেপ্টকে তুলে ধরে। দেন ওইটাই আমরা টেক্সট ইউজ ইউজ করি, কন্টেন্ট রাইটার নেম ইউজ করি। এইসব ক্ষেত্রে অ্যালাইনমেন্ট কিন্তু অনেক লাগে, যে আপনি টেক্সটটা কিভাবে রাখতেছেন, কোন জায়গায় রাখতেছেন, এগুলো এই সবগুলো টপিক, মানে সবগুলো বিষয় মোটামুটি সিমিলার লাগে, বাট এগুলো একটু ডিফারেন্ট। আর এগুলো একটু মাথায় রাখতে হবে, বিশেষ করে এই অ্যালাইনমেন্ট আমাদের কাজের ক্ষেত্রে অনেক লাগবে। এই হচ্ছে অ্যালাইনমেন্ট। দেন আমাদের কিছু কাজ এখন এখন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে আমাদের গ্রুপের পোস্টার গুলো আমাদের কিভাবে করতে হবে আর বেসিক গুলো, এগুলা কতটা লাগবে কি লাগবে না। আচ্ছা, আমাকে একটু 2 মিনিট সময় দেন। আচ্ছা, চেকের জন্য দুঃখিত, একটু দরকারি ফোন আসছিল তো। আচ্ছা, এখন আমরা আমাদের গ্রুপের পোস্টার গুলো নিয়ে কথা বলি, তাহলে আমাদের কাজের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এখানে প্রথম পোস্টারটা ছিল যে হিট ওয়েভ ও করণীয়, এটা পোস্টারের কন্টেন্টের নাম ছিল। এখন যিনি এটা লিখেছেন তিনি কন্টেন্ট ডিটেলস যখন দিয়েছেন, তখন কন্টেন্ট পোস্টার ডিসক্রিপশনে এটা বলে দিয়েছিলেন যে হিট ওয়েভের কারণে কি কি হয়, আর হিট ওয়েভ থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি, এগুলা যেন পোস্টারের মধ্যে দেখানো হয়। তো এই পোস্টারে সেটাই করার চেষ্টা করা হয়েছে। এখানে দেখেন হচ্ছে এখন সানরের একটা শেড আনার চেষ্টা করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। দেন হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেলে টেম্পারেচার দুটোই দেখানোর চেষ্টা করা হয়েছে হিট ওয়েভটাকে বোঝানোর জন্য। দেন আমরা এটার জন্য কি করতে পারি, আমরা আমাদের আর্টকে সেট করতে পারি, ট্রি প্লান্টেশন করতে পারি, এন্ড হচ্ছে এই যে প্লাস্টিক এসব ইউজ কমাতে পারি, আবার এইসব সচেতন ভাবে ইউজ করতে পারি। তো এটা ফুটায় তোলার জন্য এইখানে তিনটা ইমেজ জাস্ট অ্যাড করা হয়েছে। আর তিনটা ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে যে আমরা কি কি করতে পারি হিটওয়েভ থেকে বাঁচার জন্য, হিটওয়েভ বা হিটওয়েভ কমানোর জন্য। এখন এই পোস্টারটা করার সময় এখানে টেক্সট যখন লেখা হচ্ছিল, তখন এই যে হিটওয়েভ করণে এই লেখাটা না বেশি বোঝা যাচ্ছিল না। তো যেহেতু লেখাটা বেশি বোঝা যাচ্ছিল না, তাই এখানে হচ্ছে লেখার নিচে একটা হচ্ছে শেপ ইউজ করে ওটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়ে ওটা লেখার নিচে দেওয়া হয়েছে, যেন আমাদের লেখাটা ভালোভাবে বোঝা যায়, যে কেউ পোস্টারটা যখন দেখবে তখন যেন আমাদের কন্টেন্টটা কি নিয়ে সেটা যেন আরো ভালোভাবে বুঝতে পারে, ছবিটার সাথে সাথে কন্টেন্টের নামটা দেখে সেটা যেন ভালোভাবে বুঝতে পারে। এই কারণে এইভাবে এই পোস্টারটা করা হয়েছিল। দেন এই পাশের পোস্টারটা, এই পোস্টারটা করার সময় রাইটার বলছিল যে এখানে যেন একটা সময়ের বিষয় ফুটে ওঠে, আর হচ্ছে একটা মানুষের জীবনে কি কি হতে পারে, কি কি ভাব থাকে, এগুলা যেন ফুটে ওঠে।
তো সময়ের বিষয়টা দেখানোর জন্য এই পোস্টে এই সাইডে এই এলিমেন্টটা রাখা হয়েছে। দেন একটা মানুষের বৃদ্ধ বয়স, তারপর হচ্ছে যখন সে কিছু একটা করছে সবই দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা সম্ভব হয়েছে সবই দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে আবার এই যে যখন আমরা কন্টেন্টের নাম লিখেছি তখন নিচে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ এটা মোটামুটি ভালো মতোই দেখা যাচ্ছে যে কন্টেন্টের নামটা কি পোস্টারে লেখা যাচ্ছে। তারপর এই দুটা ছবির মধ্যে একটা বিষয় খেয়াল করে, এইখানেও সেম আইকন সেম লেখা, এখানেও সেম আইকন সেম লেখা, বাট এটা ব্ল্যাকে লেখা আর হচ্ছে এটা হোয়াইট লেখা। এর রিজনটা কি যেন হচ্ছে আমরা যে এই জিনিসটা ইউজ করছি আর এটা যে আমাদের রাইটার্স ক্লাব বিডি, এটা যেন বোঝা যায়। এখন এই ছবিতে সাদাটা দিলে সেটা ভালোভাবে দেখা যেত না, তো এখানে এই ব্ল্যাকটা রাখা হয়েছে, আর এখানে যেহেতু সাদাটাতেই কাজ হয়ে যাচ্ছে তাই এখানে সাদাটাই রাখা হয়েছে। সেম ভাবে এই কন্টেন্টটা ছিল 7টি উপায়ে মস্তিষ্কের উভয় দিককে সক্রিয় করুন। তো জাস্ট কন্টেন্ট নামটা যদি আমরা মাথায় রাখি তাতেও কিন্তু আমাদের এই কন্টেন্ট পোস্টারটা ইজিলি করা যায়। তো সেটাই করা হয়েছে। দেন আরো কিছু পোস্টার আছে। নেক্সট হচ্ছে এটা। আচ্ছা, আমি এগুলা বলতেছি, পোস্টার গুলা দেখাচ্ছি যেন মানে নেক্সট যে ডিজাইনাররা পোস্টার গুলো করবে ওনারা যেন বুঝতে পারে যে আমরা পোস্টারের জন্য কি কি টাইপ ছবি নিব, লেখা কিভাবে অ্যাড করব, এই সব বিষয়গুলো। তো এই কন্টেন্টের নাম ছিল হারিয়ে যাওয়ার গল্প। এখন একটা মানুষ কি হবে, হারিয়ে গেলে কি হয়েছে, মানে সে হয়তো একা থাকে বা কোথাও সমুদ্রে ঘুরতে যায়, পাহাড়ে ঘুরতে যায়, খোলা মাঠে থাকে। তো সেরকমই একটা ছবি, একটা মানুষের একা একটা ছবি, সে সমুদ্রের পাশে বসে আছে and সমুদ্র দেখতেছে, এটাই। জাস্ট এটা লিখে নর্মালি জাস্ট কন্টেন্টের নামটা আর রাইটার্স ক্লাব বিডি লেখাটা অ্যাড করা হয়েছে। দেন নেক্সট পোস্টার হচ্ছে কল্পনা, কবিতা। আপনারা এখানে একটা বিষয় খেয়াল করেন, বাকি পোস্টার গুলাতে কিন্তু সেটা কবিতা নাকি কোনো আর্টিকেল নাকি ব্লগ নাকি কোনো গল্প সেগুলো কিন্তু লেখা ছিল না, বাট এইটাই লেখা আছে। তো আমরা চাইলে এটা অ্যাড করে দিতে পারি। এটা অ্যাড করে দেওয়া জরুরি না, যদি এটা অ্যাড করে দিলে আমাদের পোস্টারটা বেশি সুন্দর হয় তাহলে আমরা অ্যাড করতে পারি, আবার অ্যাড ছাড়াই যদি পোস্টারটা ভালো ভালো লাগে তাহলে আমরা সেভাবে রাখতে পারি। ইট ডিপেন্ডস। এখন কল্পনা, এখন আমরা কন্টেন্টের নামের সাথে যাচ্ছে, কন্টেন্টের থিমের সাথে যাচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করছি। এখন একটা ছেলে মাঠের মধ্যে বসে আছে, তার হাতে একটা চাঁদের মতো কোনো কিছু একটা, and আশেপাশে অনেক জোনাকি পোকার আলো টাইপের কিছু একটা। মানুষ মানে যেটা কল্পনায় সম্ভব, ইমাজিনেশনে সম্ভব, তো সেইটাই করা হয়েছে এরকম একটা ইমেজ চুজ করে। দেন হবি, এটাতেও সেম ভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করা হয়েছে, সাইড দিয়ে লিখে দেওয়া হয়েছে ব্লগ। এটা না লিখলেও হতো, আবার লিখে দিচ্ছে, এটাও ঠিক আছে। এখন আমাদের কন্টেন্ট থিমের সাথে যাবে এরকম এরকম কিছু একটা আমাদের জাস্ট পোস্টারের ছবির জন্য চুজ করতে হবে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম পোস্টারই এভাবে যায় যে আমরা হচ্ছে একটা ছবির উপর আমরা কন্টেন্টের নাম দিয়ে পোস্টারটা করে ফেলি। তো আমাদের ছবিটা ভালোভাবে চুজ করতে হবে যেন আমাদের কন্টেন্ট যেটা রিপ্রেজেন্ট করতেছে সেটা যেন ঠিকঠাক রিপ্রেজেন্ট করতে পারে ছবিটা। দেন কিছু পোস্টার আছে আপু, যেগুলোর জন্য কোন। জি। একটু জি থামার ভাইয়া। জন্য সরি। একজন হ্যান্ড রেজ করেছে, উনি মনে হয় কোনো কোশ্চেন করবেন, একটু যদি দেখতেন। হ্যাঁ, হ্যাঁ, দেখেছি, মানে আমি শেষে জিজ্ঞেস করবো যদি কারো কোনো কোশ্চেন থাকে। ওকে ওকে। এখন আমাদের কিছু পোস্টার আছে যেগুলো আমাদের গ্রুপে বিভিন্ন সময় পোস্টে গেছিল। এখন এই পোস্টার গুলোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ডিরেক্ট কোনো ইমেজ নিতে পারতেছিলাম না, তো আমরা জাস্ট গ্রাফিক্যালি একটা ডিজাইন করছি যেন আমরা কি মেসেজ দিতে চাচ্ছি গ্রুপে সেটা আমাদের পোস্টারের মাধ্যমে অনেকাংশে দিয়ে ফেলতে পারি। তো প্রথম প্রথম ছবিটা আপনারা দেখতে পারেন যে উই আর উই আর রিক্রুটিং গ্রাফিক্যাল ডিজাইনার। তো আমরা রিক্রুট করতেছি, এইটা একটু স্মলার ফন্টে লেখা হয়েছে। দেন গ্রাফিক ডিজাইনার পোস্টটা মানে কাকে চাচ্ছি, কোন টাইপের মানুষ চাচ্ছি আমরা গ্রুপের জন্য সেটা একটু বড় ফন্টে লেখা হয়েছে যেন মানুষ প্রথমে কেউ যেন দেখে তার যেন চোখে পড়ে যে গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ আমি তো এটা কিছু একটা পারি, তো দেখি এটা কি। দেন আমরা এই লেখাটা লেখার পরে নিচে হচ্ছে দেখেন একটা ছবি অ্যাড করছি যে একটা ছেলে ল্যাপটপে পিসিতে বসে কিছু একটা করতেছে, মানে আমরা এটা বোঝানোর চেষ্টা করতেছি যে সে হয়তো ডিজাইন করতেছে বা ডিজাইন শিখতেছে বা অন্য কিছুও করতে পারে, বাট আমরা এটা রিপ্রেজেন্ট করার ট্রাই করছি। দেন নিচে হচ্ছে আমরা রাইটার্স ক্লাব বিডি যে এটা অপরচুনিটি দিচ্ছে
এটা জাস্ট স্মলার আরো স্মলার ফন্টে লিখে দিয়েছি। দেন আবার দেখেন অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু এইসব ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা কিন্তু এটার জন্য আমরা আলাদা একটা পার্টি রাখছি, যে ওই যে প্রপোর্শন যে একটা ব্যাপার ছিল না, এই প্রপোর্শন ব্যাপারটা এখানে দেখতে পারেন। আবার আপনারা কন্ট্রাস্টের ব্যাপারটাও দেখতে পারেন, যেমন অ্যাপ্লিকেশন ডেডলাইন লেখাটা যে ফন্টে লেখা, আমাদের তারিখটা কিন্তু সেই ফন্টে লেখা না, তারিখটা আরেকটু বোল্ড এন্ড বিগার সাইজে লেখা। তো আপনার পোস্টের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন এটা আপনার উপর। সেটা যদি এখন বোঝানো যায় তাহলে পোস্টার তো ক্রিয়েট করা অহেতুক হয়ে যাবে, তাই না? তাই পোস্টার যখন ক্রিয়েট করা হবে তখন এটা মাথায় রাখতে হবে যে আমাদের পোস্টার দিয়ে আমরা কি প্রেজেন্ট করতে চাচ্ছি। দেন সেম ভাবে এই যে মাঝের পোস্টারটা, এই পোস্টারটাতেও জয়েন আওয়ার অ্যামেজিং টিম, এটা বিগার ফন্টে লিখে নিচে আমরা কি চাচ্ছি সেটা লিখে দিয়ে নিচে একটা টিমের গ্রাফিক্যাল একটা ছবি দেওয়া হয়েছে। সেম ভাবে আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারির জন্য এখন আমাদের রাইটার্স ক্লাব বিডির 4th ইয়ার অ্যানিভার্সারির জন্য ব্যাকগ্রাউন্ডে ডিরেক্ট কোনো ছবি দিব আগের ছবিগুলোর মতো, এরকম কোনো ছবি ছিল না। তো আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের রাইটার্স ক্লাব বিডির লোগোর যে বেস কালারটা আছে সেটা রাখছি। দেন আমাদের যেই মেসেজ আমরা সেটা পোস্টারে তুলে ধরে আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকুই। মানে জাস্ট এগুলো ইজি। এখন জাস্ট মাথায় নিতে হবে যে আমরা কি বোঝাতে যাচ্ছি মানুষকে, এটা কিভাবে বোঝাবো, কিভাবে দিলে আরো বেটার হবে, এগুলো জাস্ট মাথায় নিতে হবে আর কিছু না। দেন এগুলো শেষ। তো সবাইকে ধন্যবাদ যারা মিটিং এ ছিলেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। এক্সকিউজ মি, আমার দুটো প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে জি। পোস্টার গুলোতে যে আর্ট ওয়ার্কস গুলো আছে সেগুলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আর্ট ওয়ার্ক আছে সেটাকে নেওয়া যাবে, না আর্টিফিশিয়াল হ্যাঁ ইন্টেলিজেন্স অবশ্যই। দিয়ে তৈরি করলে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যে ছবিটা নিচ্ছেন সেটা যদি আমাদের কন্টেন্টের সাথে ঠিকঠাক ভাবে যায় তাহলে সেটা অবশ্যই নেওয়া যাবে। এখন মানে আমাদের কন্টেন্ট রাইটাররা কিন্তু আমাদের ব্লগ লেখে, আর্টিকেল লেখে, গল্প কবিতা এসব লেখে, এসবের জন্য আমরা গ্রাফিক দিয়ে সেরকম কিছু ক্রিয়েট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের জন্য ইমেজ নিয়ে নিই যেটা আমাদের সেই কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে, এখন কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করাটাই বড় ব্যাপার। দেন সেটাকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করাটা পোস্টারের বিষয়। এই হচ্ছে। আর বুঝতে কারো কোনো পেরেছি। প্রশ্ন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আহ ডিজাইন টিমের বাকি কথাগুলো বলি, যে আমরা নেক্সটে কিভাবে কি কাজ করব। আপনারা যারা ডিজাইন টিমে নতুন জয়েন করেছেন আপনাদের একটা ক্যালেন্ডার দেওয়া হবে। ক্যালেন্ডারে মেইনলি কন্টেন্ট, আপনাদের পোস্টারের ডিসক্রিপশনটা হচ্ছে কন্টেন্ট ডিটেলসে দেওয়া হবে। দেন পোস্টার দেওয়ার পরে আপনাদের পোস্টার সাবমিট করতে হবে। পোস্টার ডিটেলস মনে করেন হচ্ছে আজকে রাতে যদি দেই তাহলে পোস্টারটা আপনাদের কালকে রাতে সাবমিট করতে হবে। এখন এইভাবে হচ্ছে আপনাদের একটা ক্যালেন্ডার দেওয়া হবে যে কন্টেন্ট ডিটেল, পোস্টার ডিটেলস ডেট আর পোস্টার সাবমিশন ডেট। পোস্টার ডিটেলস যেটা আমি আপনাদের গ্রুপে মেনশন করে আমি আপনাদের ডিটেলসটা দিয়ে দেবো। দেন সাবমিশন ডেটে আপনারা সাবমিশন টাইমে পোস্টারটা গ্রুপে দিয়ে দিবেন। ড্রাইভ লিংক দিবেন পোস্টারের, আমি হচ্ছে ড্রাইভ ফোল্ডার করে দিব, সেই ড্রাইভ ফোল্ডারে পোস্টার করে পোস্টার আপলোড করবেন। দেন সেই ড্রাইভ লিংকটা কন্টেন্ট রাইটারদের দিলে কন্টেন্ট রাইটার ওটা থেকে নিয়ে পোস্ট করে দিবে। এই হচ্ছে এতটুকু কাজ। দেন আরেকটা বিষয় হচ্ছে অনেকের পরীক্ষা থাকে বা আর্জেন্ট কোনো দরকার থাকে, তখন যদি কেউ পোস্টার করতে না পারে, কেউ পোস্টার করতে না পারলে অবশ্যই তাকে হচ্ছে গ্রুপে জানাতে হবে। কারণ আপনারা যদি কেউ পোস্টার করতে না পারেন আর আপনারা যদি গ্রুপে না জানান তাহলে পোস্টারটা রেডি হবে না। আর পোস্টার যদি রেডি না হয় তাহলে কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটারদের হচ্ছে পোস্টটা করতে লেট হবে। এখন আমাদের নিয়মের হেরফেরের জন্য কন্টেন্ট রাইটারদের একটা প্রবলেম হয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সবকিছু আর কি নিয়ম মেনে হবে। মানে এত প্যারা নাই, উইকলি হয়তো আপনাদের একটা পোস্টার করতে হবে বা পার 2 উইকে একটা পোস্টার করতে হবে। বেশি প্যারা থাকবে না, বাট যতটুকু কাজ থাকবে ওটা আর কি ভালোভাবে করতে হবে। এই হচ্ছে ডিজাইন টিমের মেম্বারদের জন্য স্পেশালি ছিল। আর এছাড়া আপনাদের কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি আপু। আচ্ছা আপু, আমি হলো
কন্টেন্ট রাইটিং যে টিমটা আছে ওখানে দেখেছিলাম যে কোনো স্পেসিফিক লেখার জন্য আমাদেরকে মানে যারা সিনিয়র আগে থেকে ছিল তাদের বলা হচ্ছিল যে এই লেখাটার জন্য আমাদেরকে এই লেখার বেসিকে একটা পোস্টার লাগবে। এখন আমাদের পোস্টার গুলো সবসময় মানে লেখার বেসিসে দিতে হবে নাকি হলো মানে সরি মানে কন্টেন্ট রাইটিং টিমের লেখার বেসিসে দিতে হবে নাকি হলো আমাদেরকে জাস্ট এমনি বলে দিবে যে এই টপিকটার উপর লিখে, নাকি হলো মানে আমাদেরকে আগে লেখাটা দেখায় বা ওইটার উপরে কোনো আইডিয়া নিয়ে এরপর আমরা লিখতে পারবো? আচ্ছা, ম্যাক্সিমাম টাইম আমাদের হচ্ছে ওই যে কন্টেন্ট রাইটিং টিমে যেভাবে বলে যে পোস্টারটা এরকম হবে, জাস্ট এইটুকুর উপর বেস করে পোস্টারটা করতে হয়। আবার যদি কখনো এমন হয় যে এইটুকুর উপর বেস করে পোস্টারটা করা যাচ্ছে না, তখন কন্টেন্ট রাইটারকে আলাদাভাবে নক দিয়ে ওনার থেকে কন্টেন্টটা নিয়ে কন্টেন্টটা পড়ে দেন পোস্টার করার সুযোগও আসছে। এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, একটা কোশ্চেন, যখন পোস্টার করা হবে পোস্টার ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো এগুলা কি মানে ধরেন যে ফেসবুক বা গুগল থেকে নিয়ে নিলেই হবে, মানে এই ছবির উপরে কি কোনো কপিরাইটের কোনো সমস্যা তো হবে না, তাই না? না, কপিরাইটের কোনো সমস্যা নেই, বাট ফেসবুক আর গুগল থেকে নিলে মাঝে মাঝে হচ্ছে ছবির কোয়ালিটি অনেক বাজে হয়ে যায়। আমি কিছুক্ষণ পর গ্রুপে কিছু লিংক দিয়ে দিব ওয়েবসাইটের, সেই সব ওয়েবসাইটে আপনারা ছবি পাবেন। আর ছবির কোয়ালিটিও ঠিক থাকবে আর হচ্ছে কপিরাইটও নেই। আচ্ছা। আমি কিছুক্ষণ রাতে গ্রুপে হচ্ছে ক্যালেন্ডারটা যদি করতে পারি আজকে রাতে, তাহলে আজকে রাতে ক্যালেন্ডার দিয়ে দেবো, দেন হচ্ছে ওই ওয়েবসাইটের লিংক গুলো দিয়ে দিব। আর আমরা ডিজাইন মেনলি ক্যানভাতে করি। এছাড়া যে যেটাতে ফ্রিকোয়েন্সি সেটা ইউজ করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ডিজাইনিং এর ক্ষেত্রে কারো কোনো প্রবলেম হলে যে কোনো সময় নক করলেই হবে। আর কেউ কোনো প্রশ্ন করবেন? আপু, আচ্ছা, তার জি, সরি, আচ্ছা, যে কোনো একজন আগে বলেন। ফাতিহা আপুর কোশ্চেন গুলো শেষ করি, চৈতি আপু, ফাতিহা আপু মেবি আর কোনো কোশ্চেন করবে। শিওর আচ্ছা আপু। আপু, হ্যাঁ, আপু আমার কোশ্চেন ছিল যে আমাদেরকে মানে প্রত্যেকটা কন্টেন্টের থেকে ডিফারেন্ট ডেডলাইন দেওয়া হবে টপিক সহ, যে আপনাকে স্পেসিফিক এই দিনের মধ্যে এই টপিকের মধ্যে আপনার পোস্টারটা কমপ্লিট করে দিতে হবে, নাকি মানে এভাবে বলে দেওয়া হবে যে এই টপিকের উপর একটা পোস্টার লাগবে, এখন আপনারা মানে যে আগে দিতে পারে এভাবে করে হবে, নাকি প্রত্যেকের জন্য আলাদা করে ডেডলাইন আর টপিক দেওয়া থাকবে? আপু, প্রত্যেকের জন্য আলাদা করে ডেডলাইন দেওয়া থাকবে। এই যে আমি ক্যালেন্ডারের কথা বললাম না, তো ক্যালেন্ডারে আপনাদের এক একজনের নামের পাশে তার হচ্ছে তাকে পোস্টার ডিটেলস কবে দেওয়া হবে আর সে পোস্টার কবে সাবমিট করবে গ্রুপে, সেসব দেওয়া থাকবে। ওই অনুযায়ী আপনাদের কাজটা করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, চৈতি আপু। আপু, আমি মেনলি ক্যানভাতে টুকটাক ইউনিভার্সিটি থাকা অবস্থায় এমনিতেই ফ্রেন্ডের সাথে দুষ্টুমি করে কোনো একটা ডিজাইনিং কোর্স, মানে অত প্রো না, মানে বেসিক কিছু কাজ টাজ পারি বা করতে পারি, আসলে প্রফেশনালি কখনো করা হয়নি। তো এই রিলেটেড কোনো প্লে লিস্ট অথবা গাইডলাইন কি একটু মানে প্রোভাইড করতে পারবেন? যদি আমি কন্টেন্ট রাইটিং টিম হ্যাঁ, থেকে আমি এখানে জয়েন করছি। আচ্ছা আপু, আচ্ছা, কন্টেন্ট রাইটিং টিম থেকে জয়েন করার জন্য ধন্যবাদ। আমি ক্যানভাতে কাজ করার জন্য বেসিক প্লেলিস্ট যদি কোনো পাই যেটা ভালো, তাহলে আপনাকে লিংক দিয়ে দিব। এছাড়া আপনি যদি নিজে থেকে কখনো কিছু করতে চান, কোনো প্রবলেম হলে আমাকে যে কোনো সময় নক করতে পারেন, আমি ফ্রি থাকলে রিপ্লাই দিয়ে দিব। আর আমি যদি প্লেলিস্ট খুঁজে পাই সেটা অবশ্যই আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই। মানে কি যে জিনিসটা এরকম যে এটাতে আসলে মানে আমি শুনছি যারা হচ্ছে ডিজাইন নিয়ে থাকে, মানে গ্রাফিক ডিজাইনিং বা ইউএক্স ইউআই ডিজাইনিং, এটা আসলে কোনো গাইডলাইন হয় না, খুব বেসিক সারফেস লেভেলের কাজ শিখি, তারপর আসলে এটা প্র্যাকটিসের ব্যাপার, মানে ব্যাপারটা কি এরকম? লেখালেখির ক্ষেত্রেও তো হ্যাঁ, এমনটাই হয় আসলে। হ্যাঁ আপু, শুরুর দিক থেকে মানে শুরু সময়টা প্র্যাকটিসের উপরই। প্রথম দিক থেকেই তো সবাই সবটা আর কি জানে না। শুরুর দিকটা সবাই হয়তো, আমিও রাইটার্স ক্লাব বিডিতে জয়েন করছিলাম হচ্ছে শখের বসে, দেন ধীরে ধীরে কাজ কাজ আর কি করা করা শুরু হয়। তো ধীরে ধীরে এভাবেই মানে যা শখের বসে করবেন, ফান করে করবেন, প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে ইমপ্রুভ হবে।
আর কেউ কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম আপু। জি ভাইয়া। জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি যে যে ক্যালেন্ডারের কথাটা বললেন, এটা কি আজকে রাতে অথবা কালকের মধ্যে পেয়ে যাবো আমরা? হ্যাঁ, আজকে রাতে বা কালকের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসলে হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং টিমের মিটিং এখনো হয়নি, ডিজাইন টিমের মিটিংটা নিয়ে নিচ্ছি যে ডিজাইন টিমের কাজটা গুছাতে হবে, কারণ আমাদের টিমের একটা টিম দুইজনেরই আমাদের সামনে ফাইনাল। তো আমরা আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা গুছাই ফেলবো, ক্যালেন্ডার দিয়ে আপনাদের কাজটা বুঝিয়ে দিচ্ছি যত দ্রুত সম্ভব। ঠিক আছে আপু, ধন্যবাদ। আপনারা আর কেউ কোনো প্রশ্ন করবেন? আসলে মিটিং হচ্ছে 1 ঘন্টা পর অটো ক্লোজ হয়ে যাবে, কেউ প্রশ্ন করলে করতে পারেন। না আপু, আমার তরফ থেকে কোনো কিছু জানার নাই আর। আর কেউ বললে বলতে আচ্ছা পারে। ভাইয়া, ধন্যবাদ জয়েন করার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা যারা জয়েন করেছেন। আপু একটা কোশ্চেন ছিল। জি আপু। আচ্ছা আপু, আমাদের পোস্টার গুলো কি সবসময় স্কোয়ারেই হবে নাকি মানে অন্য কোনো মাপ দেওয়া থাকবে পোস্টার গুলোর জন্য? না, এখন আমরা যেগুলো ইনস্টাগ্রামে যখন পোস্ট যায় আর ফেসবুকে যখন কন্টিনিউ পোস্ট যায় তখন হচ্ছে আমাদের এগুলো সব স্টোরি থাকে। আবার মাঝে মাঝে যেমন গ্রুপ ফটো, গ্রুপের কভার ফটো চেঞ্জ করতে হয় তখন কভার ফটো সাইজের করতে হয়। আবার মাঝে মাঝে আমাদের ইউটিউবের জন্য থাম্বনেইল ডিজাইন করতে হয়, তখন ওই সাইজে যায়, মানে যখন যেটা প্রয়োজন। আচ্ছা আপু, এটা কি জানাই দেওয়া মানে বলে দেওয়া হবে না আগে যে এই সাইজেরটাই বানিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, বলে দেওয়া হবে, যেটা লাগবে বলে দেওয়া হবে। সো থ্যাংক ইউ আপু, খুব সুন্দর একটা সেশন ছিল। হোপফুলি কোনো কোশ্চেন থাকলে আপনাকে ইনবক্স করবো। আচ্ছা আপু, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা অন্যান্য টিম থেকে জয়েন করেছেন তাদেরও অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। কতটা ভালো হয়েছে জানি না, আমি চেষ্টা করেছি। আর আপনাদের ডিজাইন নিয়ে যে কোনো হেল্প লাগলে আপনারা যে কোনো সময় নক করতে পারেন। আপু একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যে চিত্রকর্মগুলো ব্যবহার করব সেগুলো কি কোথা থেকে নেব আমরা, কারণ অনেক সময় তো কপিরাইট স্ট্রাইক হয়। হ্যালো। হ্যাঁ, আমি বললাম যে আমি হচ্ছে কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিব একটু পরে, আপনারা সেই ওয়েবসাইট থেকে ছবিগুলো নিতে পারেন। আর হচ্ছে ক্যানভাতেও সার্চ করলে অনেক সময় অনেক ছবি পাওয়া যায়, তো এগুলা ইউজ করতে পারেন, আচ্ছা আচ্ছা, এগুলায় কপিরাইট আসে না। ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা, মিটিংটা মেবি আর 5 মিনিট থাকবে, আপনারা যারা আছেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সেশনের জন্য ধন্যবাদ, অনেক ভালো লেগেছে। বিদায়। থ্যাংক ইউ ভাইয়া।